বাংলাদেশে কিন্তু দুইটা সত্য কথা শেখ হাসিনা বলছে আমার দৃষ্টিতে, মানে ৯৮টা মিথ্যা বললেও দুইটা সত্য। তার ব্যথা কে দিয়েছে সেটা তো শেখ হাসিনা জানে। তারেক রহমান খুব নাইসলি আওয়ামী লীগের সাথে খেলতে চায়। যদি সে খেলাটা সত্যি সত্যি খেলে তাইলে ঠিক আছে। ইন্ডিয়ার একটা ক্যারেক্টার হচ্ছে তারা যে কোনো অবস্থায় সারভাইভ করতে চায়, এটা তাদের পররাষ্ট্রনীতির একটা নেচার। তারা যখন বুঝেছে যে আওয়ামী লীগকে চেপে চেপে খেতে পারবে, ততদিন তারা ওটাকে চিপে চিপে লেবুর মতো রস বের করে খেয়েছে। ওর খাওয়া শেষ। ও এখন কৃতজ্ঞতার দায়বদ্ধতার জায়গা থেকে শেখ হাসিনাকে জায়গা করে দিয়েছে, কারণ অপশন নাই। এতদিন তা খেয়েছি, অ্যাটলিস্ট একটু বাসাবাড়ি দিয়ে তো রাখতে হবে। যদি এরা বাসাবাড়ি দিয়ে রেখে পেলে পুষে আবার ওদেরকে দিয়ে কোনো একটা কিছু রিফর্ম করা যায়, নতুন কিছু আনা যায়, সেটা ভালো জিনিস। এটাই অপশন বি হিসেবে তারা নিয়ে নিচ্ছে এবং সেটা করবেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার কাছে বেটার অপশন হচ্ছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাদেরকে যদি তাদের মধ্যে যে সকল মন্ত্রিত্ব আছে, বিশেষ বিশেষ ব্যক্তি আছে, এর মধ্যে তো স্বাভাবিকভাবে কিছু তো ভারতপ্রেমী লোকজন আছেই। তো এই ভারতপ্রেমী লোকগুলোকে ব্যবহার করে যদি এই সরকারের আপন হয়ে আবার এই সরকারেরও ৫-১০ বছর খাইতে পারি, আমি ৫ বছর খাইতে পারি বা আরও যদি আসে তাহলে তাও খাইতে পারি, এরকম একটা মানসিকতা থেকেই তারা তাদের কাছে এই কাজটা করছে। আর আওয়ামী লীগের যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের শেখ হাসিনা যেহেতু এই কথাটা বলছে, তাহলে সত্য কেন? বাংলাদেশে কিন্তু দুইটা সত্য কথা শেখ হাসিনা বলছে আমার দৃষ্টিতে, মানে ৯৮টা মিথ্যা বললেও দুইটা সত্য। একটা উনি সত্য কথা বলছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে তাড়িয়েছে জামাত শিবির, এই একটা সত্য কথা কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে যে আমাদেরকে, এবং বলছে বিদায়ী শেখ হাসিনা জামাত শিবির কি ওই ১ তারিখে নিষিদ্ধ ঘোষণা করেছে ১ আগস্ট, হ্যাঁ, আর ৫ই আগস্ট তো সে চলেই গেল। তো ৫ দিন আগে সে তো বিএনপিকে নিষিদ্ধ করে নাই, সে তো অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নাই। দ্যাট মিনস তার ব্যথা কে দিয়েছে সেটা তো শেখ হাসিনা জানে। তো ব্যথা যে দিয়েছে সে তার উপরেই ট্রিটমেন্ট করেছে, তাকেই নিষিদ্ধ করেছে। সেই জায়গা থেকে বাংলাদেশে একটা এস্টাবলিশ সত্য কথা, যেটা হয়তো অনেকে বলতে চায় না রাজনৈতিক কারণে, হীনমন্যতার কারণে, কিন্তু আমি স্পষ্ট বলি, শেখ হাসিনা যেহেতু বলছে তাকে তাড়াইছে জামাত শিবির, তার মানে বাংলাদেশের জুলাই বিপ্লবটা জামাত শিবির করেছে এবং জামাত শিবিরই শেখ হাসিনাকে তাড়ানোর জন্য মুখ্যম ভূমিকা পালন করেছে। হ্যাঁ, সহযোগী ফিঙ্গার ছিল বিএনপি, এনসিপি, জুলাই যোদ্ধারা, অন্যরা, অবশ্যই তারা এমনকি ফ্রন্টেও ছিল, কিন্তু আমাদের ছাত্ররা ছিল, সাংবাদিকরা ছিল, কবি সাহিত্যিকরা ছিল, সব ঠিক আছে। কিন্তু এর কলাকৌশলী বা এটার গোপনে হোক প্রকাশ্যে হোক, এটার মূল নার্ভসটা নিয়ন্ত্রণ করেছে আমার মনে হয় যে জামাত শিবির। এক। দ্বিতীয় সত্য কথাটা শেখ হাসিনা ভুলে হোক আর ভালে হোক বলে ফেলেছে যে আমাদের হাত পা ধরে বিএনপি ভোট চেয়েছে এবার, এবং আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়ে ক্ষমতায় এনে দিয়েছে, আর এখন উল্টোপাল্টা বলা শুরু করেছে বা এরকম। এই ক্ষোভটা তাদের থাকবে, কিন্তু এখানে একটা গেম হবে। আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান খুব নাইসলি আওয়ামী লীগের সাথে খেলতে চায় হয়তো। যদি সে খেলাটা সত্যি সত্যি খেলে তাইলে ঠিক আছে, আর যদি না খেলে তাইলে ঠিক নেই। যেমন আপনি ভোট দরকার ছিল, আপনি বললে টলে নিছেন, সব ঠিক আছে, কিন্তু আবার শেখ হাসিনার যেখানে যেখানে মনের কষ্ট, সেই কষ্টগুলো আপনি কষ্টই রেখে দিলেন, তাইলে কিন্তু ঠিক আছে, যদি সেটা সেই জায়গায় থাকে। আর যদি সেই জায়গায়, তাহলে এটা বাস্তব যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে, কিন্তু আবার কিছু কিছু জায়গায় ব্যতিক্রমও ঘটেছে। যেমন অনেক আসনে স্থানীয় বিএনপির উপরেও আওয়ামী লীগ আস্থা রাখতে পারে নাই। জুলুম, নির্যাতন, অত্যাচার। আওয়ামী লীগের দুইটা পার্ট, এটা বুঝতে হবে। একটা হইলো তারা যারা হচ্ছে টু মাচ আপনার স্ট্যান্ডার্ড লাইফ লিড করে, যেমন আপনার এটাকে বলে মানে তা গণমানুষের সাথে তারই নাই, টাকা আছে, পয়সা আছে, ব্যবসা আছে, শেখ হাসিনার সাথে সম্পৃক্ত ব্যক্তি, এরা সরাসরি বিএনপিকেই চাইছে, কারণ তার দুর্নীতির টাকাগুলো তো মুক্ত রাখতে পারবে একমাত্র বিএনপি ক্ষমতায় আসলে তার সাথে লিয়াজো করে করতে পারবে। আর যারা সাধারণ খেটে খাওয়া কিছু মানুষ, এ ধরনের অনেক জায়গায় অনেক মানুষরা মনে করেছে যে আমার একটু নিরাপত্তা দরকার, ভদ্রতা দরকার, সেসব জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু সাধারণ আওয়ামী লীগের ভোটাররা জামাতকেও ভোট দিয়েছে, আমার ধারণা। একটা ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে, কারণ তারা মনে করেছে আমার অন্তত নিজের সম্পত্তি, আমার একটু বাড়িতে আরামে থাকবো, একটু আল্লাহ বিল্লে করবো, একটু ওই করবো, জামাত তো ভালো। যদিও জামাত চরম বিরোধী একটা মানে আওয়ামী বিরোধী জায়গা থেকে এবং জামাতের উপরে ক্ষিপ্ত থাকলেও সেটা কিন্তু তারা, তবে শেখ হাসিনা যেহেতু বলেছে বিএনপিকে, তাহলে মানে কি ৭০-৮০% আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, এটা এস্টাবলিশড তার বক্তব্য অনুযায়ী হয়ে যায়।